আর একটা খুব ইন্টারেস্টিং কম্পারিশন। একজন মহিলা মা আমাকে লিখছেন যে তার ছেলে কলকাতার একটা নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, কিন্তু সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেও ক্লাস 5-এ পেয়েছে। আর বক্তব্য হলো, ছেলে যেহেতু আইসি বোর্ডে পড়ে, সে ডেফিনেটলি নরেন্দ্রপুরের থেকে তার প্রাইভেট ইঞ্জিনিয়ারিং স্কুলে অনেক ভালো ইংরাজি শিখবে, তাই তিনি তার ছেলেকে নরেন্দ্রপুরে পাঠাচ্ছেন না। তো তিনি আমার কাছে সাজেশন চেয়েছিলেন যে নরেন্দ্রপুরে না পাঠানোটা ঠিক হলো কি না, কনসিডারিং যে আইসি বোর্ডে তার ছেলে বেটার ইংলিশ শিখবে। এখন দেখুন, এখানে আমি একটা কথাই বলবো, আমি বারবার বলে আসছি, স্কুল বোর্ড এগুলো ম্যাটার করে না। কে কত বাড়িতে নিজের কৌতূহলী হয়ে উঠছে, কে কত বাড়িতে আরও ভালো করে চর্চা করছে, পুরোটাই অনেকটা আমি বলবো আজকের দিনে একটা ছেলের বড় হয়ে ওঠা, বেঁচে ওঠা, তার সেলফ ড্রাইভ, সে কতটা নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে পারছে, কতটা কৌতূহল নিয়ে মানুষ করছে, তার উপর ডিপেন্ড করে। কিন্তু আমি এই ভিডিওটা করছি একটা কারণে, যে বাঙালির অনেক অভিভাবক আছে যাদের মধ্যে ইংরাজি জানা নিয়ে বিপরে, এইগুলো নিয়ে আমি অনেক ভিডিও করেছি, কিন্তু আবার আমাকে দ্বিতীয়বার করতে হচ্ছে যে আপনারা ইংরাজি ভাষার যতটা গুরুত্ব ভাবছেন অতটা গুরুত্ব কিন্তু আজকের দিনে নেই, বিশেষত এআইয়ের যুগে নেই। দেখুন, আপনি আপনার ছেলে খুব বড় পণ্ডিত হোক, জ্ঞানীগুণী হোক, এগুলো তো চান না। চান যে আপনার ছেলে ভালো থাকুক, কোটি টাকা রোজগার করুক, আপনারা স্ট্যাটাস নিয়ে চলেন, আপনারা আপনাদের স্ট্যাটাস নিয়ে করেন যে ছেলে প্রচুর টাকা চাকরি করুক, এই তো চান। এটা লেট মি বি ভেরি ক্লিয়ার। এবার এখানে একটা খুব পরিষ্কারভাবে বলে দেওয়া যাক যে সে চাকরি হোক বা ব্যবসায় হোক, ইংলিশটা, ল্যাঙ্গুয়েজটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এটা অস্বীকার করে লাভ নেই। এবার ধরুন, যদি ব্যবসার প্রশ্ন ওঠে, আপনার ছেলেকে যদি কলকাতায় বা বাংলায় ব্যবসা করতে হয়, অবভিয়াসলি তাকে বাংলাও জানতে হবে, আবার যদি ভারতে ব্যবসা করতে হয় তাকে বাংলা হিন্দি দুটোই জানতে হবে, আর যদি আন্তর্জাতিক ব্যবসা করতে হয় বাংলা হিন্দি ইংরাজি তিনটেই জানতে হবে। তো আপনি বলবেন এটা করলে তো স্যার আইসি বোর্ডে করলে লাভই আছে, কিন্তু আমি বলবো যে ব্যবসা করার জন্য যেটুকু একটা ছেলেকে হিন্দি বা ইংলিশে কথা শিখতে হবে, সেটা যে কোনো বোর্ডে যে কোনো লোকই শিখে যায়। দিস ইজ অ্যাবসলিউটলি গার্বেজ, যে কোনো জায়গায় শিখতে পারে। আপনার ছেলেকে আপনি এক্সপেক্ট করছেন, সে একটু ইন্টেলিজেন্ট ছেলে আছে, নরেন্দ্রপুরে পেয়েছে, সে যে কোনো মানে তার নিজের চেষ্টাতে সে 2-3 মাসে যে কোনো ভাষা খুব ভালো শিখবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বেসিক্যালি যে ইভেন মানে রামকৃষ্ণ মিশনে জেনারেলি যেটা হয়, প্রতিটা ক্লাসেই তাদের স্ট্যান্ডার্ড অনেকটা হাই থাকে, এগুলো তাদের পক্ষে কোনো ইস্যুই হবে না। সেটা হচ্ছে নাম্বার 1 প্রবলেম। নাম্বার 2 একটা ব্যাপার হচ্ছে যে অনেকেরই ধারণা যে ইংলিশ ভালো বলতে পারলে অবভিয়াসলি এটা একটা ফ্যাক্টর যে সে আরও বেশি উচ্চ মহলে বন্ধুত্ব তৈরি করতে পারবে, যেটা তার ব্যবসায় সুবিধা হবে, বিকজ হি ক্যান স্পিক বেটার ইংলিশ, এবং এটা ভারতবর্ষে হয়ে এসছে, আমি বাবা মাদের দোষ দেবো না। এখন সেটা কিন্তু একটা বাংলা মিডিয়ামে পড়া ছেলেও অনায়াসে করতে পারে। বাই দ্য ওয়ে, নরেন্দ্রপুরে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটোই আছে। আমি তো ভাবছি বোধহয় আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, আপনি জাস্ট ভাবছেন যে ছেলেকে মানে ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়ামে পড়িয়ে ভালো ইংরাজি শিখবেন, এটাই হচ্ছে আপনার বক্তব্য, হুইচ ইজ এগেন আই এম টেলিং ইউ, ওটা অমূলক পুরোপুরি ধারণাটা। মেইন ব্যাপারটা যেটা আপনাকে একটা জিনিস বলি, যে বিজনেসের রিলেশনশিপটা ম্যাটার করে, এবং বিজনেসের রিলেশনশিপ তৈরি করতে গেলে অবভিয়াসলি তাকে ভালো কমিউনিকেটার হতে হবে, এবং সেটা কিন্তু শুধু ইংরাজি শিখে হয় না, বা শুধু বাংলা শিখেও হয় না, বা শুধু হিন্দি শিখে হয় না। কমিউনিকেটারের অর্থ হচ্ছে যে যে ধরুন যে কোনো ব্যবসাতে আপনাকে সেই সব রিলেশনশিপ মেনটেন করতে হবে যাদের হাতে প্রচুর টাকা আছে, যাদের হাতে সোজা কথা ক্যাপিটাল আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য বটম লাইন ইন এনি বিজনেস। আর আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে কি, এই লোকগুলো স্ট্র্যাটেজিক হয়, যারা সাধারণত কয়েক কোটি টাকা বা 100 কোটি টাকা, 300, যত বেশি মালিক শুনবেন তারা তত বেশি স্ট্র্যাটেজিক। আর এই স্ট্র্যাটেজিক লোকগুলো একটু ইতিহাস দর্শনে তাদের ইন্টারেস্ট থাকে, ভালো জ্ঞান থাকে। ল্যাঙ্গুয়েজ ইজ এ গুড ফ্যাক্টর, কিন্তু যদি একটা ছেলে একটা সার্টেন লেভেলে কথা বলার যদি তার স্কিল থাকে, আফটার দ্যাট হোয়াট ম্যাটার্স ইজ ওয়েদার ছেলেটা হিস্ট্রি এবং ফিলোসফিতে করে সে তার ওয়েভলেংথের সাথে ম্যাচ করতে পারছে কিনা, হ্যাঁ, তার স্ট্র্যাটেজির সাথে ম্যাচ করতে পারছে কিনা, আন্ডারস্ট্যান্ডিং, দ্যাটস ওয়াই আমি হয়তো জিও পলিটিক্স নিয়ে কথা বলি, এই জিও পলিটিক্স নিয়ে ম্যাচ করতে পারছি কিনা, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে যায় একটা সার্টেন স্টেজের ক্ষেত্রে। সুতরাং আপনার যে মূল উদ্দেশ্য নিয়ে আপনি দিচ্ছেন ওটা অমূলক। এনিও আমি আবার বলছি যে স্কুল, কলেজ, বোর্ড এগুলো ম্যাটার করবে না, যেটা ম্যাটার করবে যে আপনার ছেলেকে আপনি বাড়িতে কীভাবে তৈরি করছেন। তাই আমি বারবার করে বলছি, আপনি আপনার ছেলেকে বাড়িতে কীভাবে তৈরি করছেন, এটা স্কুলের থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। স্কুলে কার সাথে খেলছে না খেলছে এটা যদি দেখুন, একটা মানুষকে সে একসাথে যেমন প্রচুর কোটিপতি মিলিয়নারদের সাথে মিশতে হবে, তেমন সাধারণ মানুষের সাথেও মিশতে হবে। সো দুটো স্কিলই দরকার, একদিকে যেমন হাই সোসাইটিতে মেশার স্কিলও দরকার, আবার একদম সাধারণ মানুষের সাথে মেশার স্কিলও দরকার টু বি সাকসেসফুল। এটা দ্য প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। সুতরাং আমি আপনার সাথে একদম একমত নই, আপনাদের চিন্তাধারাটাই ভুল আছে।